বরনিয়া বরনিয়া ওরে নাহি আর বারুনিয়া বারুনিয়া ওরে নাকি পাই বলি চতুর্মুখে যে না বলতে না রে চতুর্মুখে হরি হরি বলতে না রে চতুর্মুখে যে না বলতে না রে চতুর্মুখে যে না বলতে না রে আমি একবার বলবো কত বলি আমার গোড়ার গুণের কথা আমি একবার হরি হরি বলবো কত বলি আমার গোড়ার গুণের কথা আমি একবার দূরে বলবো কত আমার গুণের গুণের কথা একবার দুলে বলবো কত আমার গুণের গুণের কথা একবার দুলে বলবো কত চতুর্মুখে যে নাম বলতে না রে বরনিয়া বরনিয়া ওরে নাহি পা বরনিয়া ওরে নাহি ভাই রে ভাই আমার গোড়া গুণ কহনে না যায় ভগবানের গুণের কথা ভগবানের রূপের কথা এক বদনে বলে শেষ করা যায় না ভগবান তিনি তো অনন্ত গুণের অধিকারী গমা দেখো এই কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য কোনো কিছু প্রয়োজন হয় না যদি ভক্তি দিয়ে ভালোবেসে তাকে একবার সেবা দিতে পারে ভগবান এই জগতে তাকে পাওয়ার জন্য কষ্ট করা লাগে না মা একদিন দেবর্ষি নারদ মুনি দিবানিশি বিনা বাজিয়ে বাজিয়ে আমরা জানি বাবা নারায়ণ নারায়ণ নাম জপ করে আসতে এখন এই যে বিনা বাজিয়ে যে তিনি নারায়ণ নাম জপ করে বাবা তা নারদ মুনির মনে অহংকার হয়েছে তিনি ভগবানের পরম ভক্ত তা এখন নারদ মুনি প্রভুর কাছে এসে বলছে দয়াময় আচ্ছা এই যে আমি যে তোমাকে সারাদিন বিনা বাজিয়ে বাজিয়ে নাম শোনাই কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি প্রভু আমি যতই তোমাকে হরিনাম শোনাই না কেন ওই সংসারের কোনো ভক্ত যদি একবার তোমাকে ডাকে তুমি ডাকি তার ডাকে আকুল হয়ে সাড়া দাও আমা অতীব মূল্যবান কথা একটু মন দিয়ে বুঝে নেবে আস্তে আস্তে নারদ মুনি বলছে প্রভু আমি যে দিবানিশি তোমাকে এত করে ডাকি প্রভু কিন্তু ওই সংসারী ভক্তের ডাকে এমন কি আছে যে ডাক শুনলে তুমি এমন আকুল হয়ে পড়ো যে ডাক স্বয়ং নারদ মুনি আমি তোমাকে ডাকতে পারি না অমায়রা দেখো আমাদের মনে অনেক সময় এমন প্রশ্ন আসে গো মা যে যারা দেখো সর্বত্যাগী যাদের সংসার ধর্ম কিছু নাই মা বৈষ্ণব বাবাজি যারা যাদের দিনে 24টা ঘন্টা তারা ভগবানের জন্য নিবেদন করে রাখে সারাদিন তারা প্রভুকে ডাকে মা তাহলে ভগবান কি তাদের ডাকটা আগে শোনে নাকি আমি যদি সংসারে থেকে তাকে ডাকি ওই দিন অন্তে একবার ডাকলে আমার ডাকটা গোবিন্দ শ্রবণ করে আমি যে তাকে একবার ডাকি ভগবানকে আমার ডাকে সাড়া দেয় ভগবানকে আমার ডাকটা শুনতে পায় কি গো মায়ের আমাদের মনে প্রশ্ন আসে না যারা সর্বস্ব ত্যাগ করে ডাকছে সারাদিন আমাদের মনে অনেক সময় এই ভাবনা আসে যে তাদের ডাকি ভগবান বেশি করে শোনে না মা ভগবান কাদেরকে বেশি ভালোবাসে জানো আজ নারদকে দ্বারা ভগবান প্রমাণ করলেন নারদ তার হাতে ভগবান একটা তেলের বাটি কানায় কানায় তেল পরিপূর্ণ করে নারদের হাতে দিয়েছে নারদ যাও আজ এই তেলের বাটিটা নিয়ে তুমি একবার পৃথিবীটাকে পুরো প্রদক্ষিণ করে আসবে কিন্তু শোনো নারদ এই তেলের বাটি নিয়ে যখন তুমি পৃথিবী প্রদক্ষিণ করবে এক ফোঁটা তেলও যেন আজকে মাটিতে না পড়ে যায় নারদ মুনি বলছে প্রভু আমার নামও না রোদ যার কোনো রোদ নাই যাকে আটকানো যায় না বাবা বলে আমার নামও নারদ আমি এক ফোঁটা তেলও মাটিতে পড়ে যেতে দেব না তেলের বাটিটা হাতে নিয়ে বাবা মনের আনন্দে
ওই তেলের বাটির দিকে লক্ষ্য রেখে পৃথিবীটাকে পুরো প্রদক্ষিণ করে ভগবানের কাছে এসে দাঁড়ালেন। ভগবান নারদকে ডেকে বলছে, নারদ, তাই যে পৃথিবীকে তুমি যে প্রদক্ষিণ করলে তেলের বাটি নিয়ে, এক ফোঁটা তেলও মাটিতে পড়ে যায়নি তো নারদ? তুমি যে কি বলো না প্রভু, আমি এক ফোঁটা তেলও মাটিতে পড়ে যেতে দিই। বেশ, আচ্ছা বলো নারদ, এবার এই তেলের বাটি নিয়ে যখন তুমি পৃথিবী প্রদক্ষিণ করছিলে, বলো তো কতবার তুমি আমাকে স্মরণ করেছো নিতাই গৌর হরি বল হরি। যেই না বলেছে নারদের মাথায় হাত, যা প্রভু। যে নারদ সারাদিন তোমাকে স্মরণ করে, আজ সামান্য একটা তেলের বাটি তোমার নাম আমায় ভুলিয়ে দিল প্রভু। আজ একবারও যে তোমার কথা আমার মনে পড়েনি গৌর হরি। হে দয়াময়, আজকে একবারও যে তোমার কথা আমার মনে পড়েনি প্রভু। যেই না বলেছে সঙ্গে সঙ্গে ভগবান বলল, নারদ, তাহলে সামান্য একটা তেলের বাটির দিকে লক্ষ্য রাখতে গিয়ে যদি তুমি আমায় ভুলে যাও, তাহলে ভেবে দেখো তো, আমার কোনো সংসারী ভক্ত যদি সংসারে থেকে সংসারে কার কখন কোনটা নিত্য প্রয়োজন, সমস্ত মানুষের সমস্ত প্রয়োজন চাহিদা পূর্ণ করবার পর যদি দিনের অন্তে গিয়েও সেই ভক্ত একবার আমাকে স্মরণ করে ডাকি, দয়াময়, তুমি যে আমাকে সংসার মাঝে পাঠিয়েছ প্রভু, এই সংসার মায়ার বশীভূত হয়ে সংসার কবলে পড়ি আমি তোমাকে স্মরণ করতে পারি না দয়াময়। তাই দিন অন্তে একটি বাড়ির জন্য আমি তোমাকে স্মরণ করছি প্রভু, তুমি কৃপা করে আমার ডাকটি তুমি গ্রহণ করো দয়াময়। নারদ, যদি আমার কোনো ভক্ত সংসারে থেকেও দিন অন্তে যদি একবার নিজেকে আমার চরণে সমর্পণ করে দেয়, শোনো নারদ, সেই ভক্তের ডাকেই আমি আগে আকুল হয়ে সারাদিন তাই গৌর হরি হরি বল। সংসারের বাইরে থেকে ভগবানকে ডাকা অনেক সহজ মান, কিন্তু সংসারে থেকে ভগবানকে ডাকা বড় কঠিন। যেমন একটা পদ্ম ফুল পাকে ফোটে, কিন্তু পাক যেমন তার গায়ে লাগে না মা, তেমন তুমি সংসারে থাকো, কিন্তু ওই মায়ার পাকে নিজেকে জড়িয়ে ফেলো না বাবা। ওই সংসারে থেকেও যদি নিজের মনটাকে তার চরণে নিবেদন করে রাখতে পারো মা, জানবে সবার আগে সংসারে থেকেই কিন্তু তুমি সবার আগে ভগবানকে প্রাপ্তি করবে নি। তাই গৌর হরি হরি বল। তাই ভগবানকে পাওয়ার জন্য কোনো পাণ্ডিত্য, কোনো বেদ বিদ্যা কোনো কিছু লাগে না মা। ভগবানকে ডাকবার জন্য শুধু ভক্তির ভক্তি আর বিশ্বাসের প্রয়োজন। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুঃখ কিছু নাহি জানো তো, সে যদি গো রঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করি আজ সে যদি গো রঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করি ঠাকুর নয়ন দেখতে ভানে, সেই তো সকলে জানে। ঠাকুর নয়ন সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে ও তার কিছু